আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। Facebook সার্ভার সাইড ট্র্যাকিং এর ৯ নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এই কোর্সে প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটা ক্লাস স্কিপ করে আরেকটা ক্লাসে চলে যান, তাহলে আপনি কোনো কিছুই বুঝতে পারবেন না। তারপরেও এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করব। সেই সার্ভার কন্টেইনারটাকে আমরা step.io র সাথে কানেক্ট করব। step.io তে হোস্ট করব। যেহেতু এই ভিডিওটা একটু বড় হবে এবং একটু কমপ্লেক্স হবে, তো আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখার জন্য এবং এই ভিডিওটা শুরু করার আগে আমি স্টেপগুলি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করছি যেন আপনাদের ফলো করতে সুবিধা এবং প্রত্যেকটা স্টেপ পরে আমরা মিলিয়ে দেখব এবং এই ভিডিওর শেষে আমরা যে আমাদের সার্ভার থেকে ডাটা পাচ্ছি এবং ব্রাউজার থেকেও যে ডাটা পাচ্ছি এই প্রত্যেকটা জিনিসকে আমরা একদম ক্রস চেক করে দেখব। দেখেন এই ভিডিওটা যে স্টেপগুলি থাকবে এই ভিডিওটাতে প্রথমে আমরা একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করব GTM এ। আমাদের GTM এ আমরা ব্রাউজার কন্টেইনার ক্রিয়েট করেছিলাম এর আগে। আজকে আমরা একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করব এই ক্লাসে। তারপরে সেই সার্ভার কন্টেইনারটাকে আমরা যে ক্লায়েন্ট সার্ভার আমরা ক্লায়েন্ট সার্ভার হিসেবে step.io এর যে ফ্রি ভার্সনটা সেটাকে ব্যবহার করব। আমরা এই GTM এর সার্ভারটাকে আমরা step.io তে হোস্ট করব। তারপরে যেন আমরা ফার্স্ট পার্টি ট্র্যাকিংটাকে ইনেবল করতে পারি, এজন্য আমরা cPanel এ আমাদের যে ওয়েবসাইটটা আমরা যেখানে হোস্ট করেছি সেটা cPanel এ গিয়ে আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব। সাবডোমেইন ক্রিয়েট করার পরে এই যে আমরা যে Google এর ট্র্যাকিং কোডটা ব্যবহার করছি এগুলো কিন্তু দিন শেষে সব থার্ড পার্টি কোড, হ্যাঁ? তো এই থার্ড পার্টি কোডটাকে আমরা ফার্স্ট পার্টি কোডে কনভার্ট করব তো আমাদের সাবডোমেইনটাকে ব্যবহার করে, হ্যাঁ? তারপরে সেই কোডটাকে আমরা আমাদের ওয়েবসাইটে ইনসার্ট করব। WP কোড লাইট একটা প্লাগইন ব্যবহার করব সেই প্লাগইনটার মাধ্যমে, হ্যাঁ? এই যে আমরা সাবডোমেইনটা ক্রিয়েট করলাম এই সাবডোমেইনটাকে আমরা আমাদের সার্ভার কন্টেইনারে এড করব। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ক্লায়েন্ট নেম আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করব যে ক্লায়েন্ট নেম ইভেন্টটা একটা ভ্যারিয়েবল হিসেবে আমাদের যেই বিফোর আমরা ট্রিগারটা ক্রিয়েট করার আগে এটা আছে কিনা এটা এনশিওর করে নিব। তারপরে আমরা একটা GA4 ট্রিগার তৈরি করব। তারপরে হচ্ছে যে ফেসবুকের যে কনভার্সন API ট্যাগটা আছে সেই ট্যাগটা ক্রিয়েট করব আমাদের যেই সার্ভার কন্টেইনারে। এরপর সার্ভার কন্টেইনার থেকে আমরা বেরিয়ে যাব। সার্ভার কন্টেইনার থেকে বেরিয়ে গিয়ে আমরা যে ব্রাউজার কন্টেইনার আছে ব্রাউজার কন্টেইনারে যে আমাদের যে পাথটা আছে, যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাকে আমরা দেখিয়ে দিব। তো দেখা দেওয়ার পরে যখন আমরা টেস্ট করব তখন দেখব যে আমরা সার্ভার থেকে ডাটা পাচ্ছি কিনা, হ্যাঁ? এই জিনিসগুলো আমরা প্রত্যেকটা চেক করে দেখব এবং এই প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের একটু স্টেপ বাই স্টেপ আমরা বোঝাবো। তাহলে চলেন আমরা শুরু করি। এখন আমরা যে স্ট্যাটাসে আছি সেটা হচ্ছে যে আমাদের GTMটা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড। দেখেন আমরা যদি ওয়েবসাইটে যাই, হ্যাঁ? আমাদের যে পিক্সেলটা 5053 যে পিক্সেলটা সেই পিক্সেলটা এই যে আমাদের যে 5053 যে পিক্সেলটা এই পিক্সেলটা কানেক্টেড আছে। এই পিক্সেল থেকে আমরা ওয়েবসাইটের থ্রুতে ডাটা পাচ্ছি এই পিক্সেলটার মাধ্যমে, হ্যাঁ? এবং আমরা GA4 এর সাথেও কানেক্টেড আছি, হ্যাঁ? GA4 এর সাথেও আমরা কানেক্টেড আছি। ওখান থেকে ওখানেও আমরা ডাটা পাঠাতে পারছি। ওকে? সো এই হচ্ছে বিষয়। তো আমরা এই স্ট্যাটাসে আছি। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে যে একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট করা GTM এ। তো আমরা GTM এ চলে যাচ্ছি। দেখেন GTM এ আসার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি তো বোধহয় এখানে থাকবেন। এইখানে থাকলে এইখান থেকে এই যে IK ডিজিটালে আপনি আছেন, হ্যাঁ? IK ডিজিটালে আছেন। তো আমরা এখানে এই যে আমাদের ওয়েব কন্টেইনারটার নাম দিয়েছিলাম হচ্ছে ikdigital.com, হ্যাঁ? তো এখন দেখেন এইটারই আমরা এই যে অ্যাডমিন আছে অ্যাডমিনে চলে যাব। তো অ্যাডমিনে যদি আমি ক্লিক করি, অ্যাডমিনে ক্লিক করলে এইখানে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে এই প্লাসটা এইটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। তো আমরা কিন্তু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। আমরা একটা কন্টেইনার ক্রিয়েট করব। তাহলে আমরা কন্টেইনার ক্রিয়েট করার জন্য আমরা এই যে এখানে চলে যাচ্ছি, হ্যাঁ? আমরা এখানে ক্লিক করলে আমাদেরকে একটা কন্টেইনারের নাম দিচ্ছে। তাহলে আমি এখানে নাম দিচ্ছি IK ডিজিটাল নাম দিচ্ছি। তারপরে আমি কন্টেইনার হিসেবে এই যে দেখেন আমরা কিন্তু ওয়েব কন্টেইনার ক্রিয়েট করছিলাম। তো আমাদের ওয়েব কন্টেইনার এখন হবে না। আমাদের এখন সার্ভার কন্টেইনার ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে সার্ভারে ক্লিক করলাম, হ্যাঁ? সার্ভার কন্টেইনার সিলেক্ট করে আমি এখানে ক্রিয়েট এ অপশনে ক্লিক করলেই দেখেন আমার একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট হয়ে গেল, হ্যাঁ? তাহলে দেখেন এইখানে আমি যদি এটা আমি আসতেছি এখানে বলতেছে যে এই যে ভাই তুমি যে সার্ভারটা ক্রিয়েট করলা এই সার্ভারটাকে তুমি কোথায় হোস্ট করবা, হ্যাঁ? এই যে এখানে যেটা বলছে ইউজ এ গাইডেড ফ্লো টু প্রভিশন এ সার্ভার টু গুগল ক্লাউড প্ল্যাটফর্ম। গুগল ক্লাউড প্ল্যাটফর্মের জন্য এই অপশনটা কিন্তু আমরা ম্যানুয়াল অপশনে যাব, হ্যাঁ? আমরা ম্যানুয়ালি যে এখানে যে সার্ভার কন্টেইনারের যে ইয়েটা আছে কিটা আছে এই কিটা কপি করে এটা দিব। এখন এর আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা এখানে আসবো আবার। তো আমরা যদি আবার পিছনে যাই, পিছনে গেলে দেখেন আপনি
এই যে দেখেন আমাদের যে আইকে ডিজিটালের যে জিটিএম অ্যাকাউন্টটা, এই জিটিএম অ্যাকাউন্টের আন্ডারে এখন আমাদের আগে ছিল ওয়েব কন্টেইনার, এখন আমাদের সার্ভার কন্টেইনার, এখন আমাদের একটা সার্ভার কন্টেইনার ক্রিয়েট হলো। তো এখন এই সার্ভারটাকে আমরা step.io তে হোস্ট করব। আচ্ছা, এখন এই যে সার্ভার কন্টেইনার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে যে এখানে সার্ভার কন্টেইনারের জন্য বলছে যে তুমি ম্যানুয়ালি এই এখন যেটা করতে হবে, আমাদের step.io তে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমরা চলে যাচ্ছি step.io তে। জাস্ট আপনি জিমেইলে লগ ইন থাকলে আপনি step.io অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমি এখানে ট্রাই ফর ফ্রিতে যাচ্ছি, কারণ আমি এই জিমেলটা দিয়ে, জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আমি একদম নতুন ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে না, এখানে আমার নতুন একটা অ্যাকাউন্ট আমি সাইন আউট করছি। এটা আমার আগের একটা অ্যাকাউন্ট, সাইন আপে ক্লিক করছি, জিমেইল, সেই জিমেইল দিয়ে আমি এখানে জানতে চাচ্ছে যে এটা কি তুমি গ্লোবাল তৈরি করবা না এর জন্য তৈরি করবা। আমি গ্লোবাল দিচ্ছি, দিয়ে আমি ভেরিফাই করতে বলছে। জাস্ট আপনার জিমেইলে লগ ইন থাকলেই হবে। কন্টিনিউ। দেখেন আমার step.io অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। খুবই ইজি প্রসেস। তো এখন যেটা বলছে এই যে ক্রিয়েট SGTM কন্টেইনার। এই যে এখানে ক্লিক করলেই আপনার কন্টেইনার ক্রিয়েট করার আপনি অপশন পাবেন। এখন কন্টেইনারে একটা নাম দিতে হবে। কন্টেইনার একটা নাম দিতে হবে। আমি এখানে কন্টেইনার নাম যেটা ছিল আইকে ডিজিটাল দিচ্ছি। আইকে ডিজিটাল দিলাম এখানে। তারপরে এই যে দেখেন কন্টেইনারের যেই কিটা ছিল, এই কিটা এখানে দেওয়ার পরে এখন বলছে যে তোমার রিজনটা সিলেক্ট করতে। তো এখানে যেহেতু আমাদের রিজনটা এখানে নাই, বাংলাদেশ নাই, তো আমরা এখানে বাংলাদেশ থেকে কাছে যে রিজনটা আছে সেটাকে সিলেক্ট করলাম। তারপর রিজনাল অনলি এটা দিয়ে আমরা ক্রিয়েট কন্টেইনারে ক্লিক করছি। তাহলে আমাদের কন্টেইনারটা তৈরি হয়ে গেল। এখন আপনাকে আপনার প্ল্যান চুজ করতে বলছে। এখন আমরা ফ্রি ভার্সনটা যেহেতু আমরা টেস্ট করব, ফ্রি ভার্সনে আপনি 10,000 রিকোয়েস্ট পাবেন মান্থলি, আর পেইডটা আপনার 5 লক্ষ রিকোয়েস্ট থেকে শুরু। আমি ফ্রি ভার্সনটা চয়েস করলাম, চয়েস করে কন্টিনিউ উইথ ফ্রি প্ল্যান দিলাম। আচ্ছা, এই দেখেন আমার সার্ভার কন্টেইনার ক্রিয়েট হয়ে গেছে। এখন সার্ভার কন্টেইনার ক্রিয়েট হয়েছে এবং আমাকে একটা ডোমেইন নেম এখান থেকে দেওয়া হয়েছে। এখন দেখেন দিন শেষে আমাদের উদ্দেশ্যটা কি? দিন শেষে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফার্স্ট পার্টি ট্র্যাকিংটা, যে ব্রাউজারগুলি আছে, ব্রাউজারগুলি বলছে থার্ড পার্টিকে আমি কোনো ইনফরমেশন দিব না, আমি ফার্স্ট পার্টিকে ইনফরমেশন দিব। ফার্স্ট পার্টি হচ্ছে যে এই যে আমার ওয়েবসাইটের নাম আভিয়া শপ, আভিয়া শপ হচ্ছে ফার্স্ট পার্টি। আভিয়া শপকে সেই ইনফরমেশনটা দিবে। সেই ইনফরমেশনটা যদি google.com থাকে, আমি যদি আপনাদেরকে দেখাই এখানে, যদি আমাদের যেই আমি আবার জিটিএম এ যাচ্ছি, এখানে জিটিএম এ যদি যাই, আমি ব্রাউজার কন্টেইনারে যাচ্ছি, জিনিসগুলো এক্সপ্লেইন করা আপনাদেরকে খুব জরুরি। আপনাদের বোঝাটা খুব জরুরি। দেখেন আমার দিন শেষে কিন্তু যে আমার ওয়েবসাইটে এই যে কোডটা বসানো হয়েছে, এই কোডটাতে যদি আমি যাই, দেখেন এখানে কিন্তু দিন শেষে যে google.com tagmanager.com, এই যে জিনিসটা আছে। তো দিন শেষে কিন্তু ব্রাউজারের কাছে গুগল, ফেসবুক সবই থার্ড পার্টি। ফার্স্ট পার্টি হচ্ছে যে আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করার চেষ্টা করছেন। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে? একটা সাবডোমেইন ক্রিয়েট করতে হবে। তাহলে এই যে আমরা এখানে অ্যাড এ কাস্টম ডোমেইন, এই কাস্টম ডোমেইনটা আমরা এখন তৈরি করব। তাহলে দেখেন আমাদের ডোমেইন নেম এটা, এখন আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করব এই ওয়েবসাইটটার জন্য। তাহলে দেখেন এই ওয়েবসাইটটা যেহেতু আছে, তাহলে এখানে আমি ওয়েবসাইটটাকে নিয়ে আসছি, এখানে কপি করে আনার পরে আমি এখানে ধরেন আমি যে কোনো একটা নাম দিচ্ছি। আমি ধরেন এখানে এটা নাম দিব হচ্ছে 5, মানে জাস্ট ফর এক্সাম্পল 5.com। এটা আপনার সুবিধা মতো সাবডোমেইন। তাহলে এটা হচ্ছে আমার সাবডোমেইন। সাবডোমেইন। এখন আমি এখানে অটোমেটিক না ম্যানুয়ালি দিলাম অ্যাড সিনেম এজ এ রেকর্ড ম্যানুয়ালি কন্টেন্ট কানেক্ট ডোমেইন টু স্টেপ। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমার এটা হচ্ছে সাবডোমেইন। তাহলে এই সাবডোমেইনটা আমি এখানে কপি করে নেই। এই সাবডোমেইনটা কি করতে হবে? এখন এই যে সাবডোমেইন নামটা আমি দিলাম, এই সাবডোমেইনের নামটা কিন্তু আমার সিপ্যানেল নাই। তো আমার সিপ্যানেলে এই সাবডোমেইনটা অ্যাড করে আসতে হবে যেন এটা প্রপারলি কাজ করে। আপনি একটা সাবডোমেইন এখানে দিলেন, এই সাবডোমেইনটা যদি আপনার সিপ্যানেলে এক্সিস্ট না করে তাহলে কিন্তু এটা কাজ করবে না। তো ফার্স্ট পার্টি ট্র্যাকিং এর জন্য আমরা এই সাবডোমেইনটা ক্রিয়েট করব। আচ্ছা, এখন আমরা চলে আসবো এখানে। এখানে আসার জন্য আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনার নরমালি হোমে চলে যাবেন। হোমে গিয়ে যাওয়ার পরে এখানে ডোমেইনে গেলে আপনি যেই ডোমেইনটা, যে আভিয়া শপ, এটাকে আমরা করব। এখানে ম্যানেজে ক্লিক করলে আপনার ডিএনএস নেম সার্ভার, এখানে আসলে আপনি সাবডোমেইন ক্রিয়েট করার অপশন পাবেন। এখন সাবডোমেইন যখন আমরা ক্রিয়েট করছি, এখানে আমাদেরকে কি বলছে? এখানে step.io থেকে বলছে যে অ্যাড সিনেম অর এ রেকর্ড ম্যানুয়ালি টু কানেক্ট ডোমেইন টু স্টেপ। আচ্ছা, এখানে আমরা সিনেম দেব, এই যে এটাকে সিলেক্ট করব। তারপরে হচ্ছে নেম, এখানে যেই সাবডোমেইনটা আমরা ক্রিয়েট করব সেই সাবডোমেইনটা আমরা নেম হিসেবে দিব। ঠিক আছে, তারপর হচ্ছে টার্গেট। টার্গেটটা কি? টার্গেটটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের টার্গেট। এটা হচ্ছে টার্গেট, সরি, টার্গেট হচ্ছে আমাদের এইটা। টার্গেটটাকে আমরা এখান থেকে নিলাম। তারপরে যদি আমরা এখানে অ্যাড রেকর্ড দিই তাহলে এই সাবডোমেইনটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে,
এই যে দেখেন এই যে ডিএনএস অ্যাড রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি। যখন এখানে আপনি নোটিফিকেশন পাবেন যে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে, তখন এই যে দেখেন আমরা যদি এটা দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো। আমি যদি এখানে সার্চ দিই, এই যে দেখেন 5, হ্যাঁ, তাহলে এইখানে আমাদের এটা তৈরি হয়ে গেছে। এখন আমরা ভেরিফাই ক্লিক করব, এটা ভেরিফাই হতে থাকুক। ভেরিফাই হতে হতে আমরা পরবর্তী যে স্টেপটা আছে, পরবর্তী স্টেপ দেখেন আমরা এখানে step.io দিয়ে তারপরে সাবডোমেইনটা আমরা ক্রিয়েট করলাম। আচ্ছা, ক্রিয়েট করার পরে আমরা যখন এটা ভেরিফাই হবে তখন আমরা এটা একটা ফার্স্ট পার্টি ট্র্যাকিং এর জন্য একটা কোড তৈরি করব। দেখেন ফার্স্ট পার্টি ট্র্যাকিং এর কোডের বিষয়টা কেমন, আমি যদি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করি যে আপনি দিন শেষে আপনি যখন এখানে এই প্লাগইনটা মাধ্যমে, এই যে প্লাগইনটা, হ্যাঁ, এই প্লাগইনটার মাধ্যমে যখন আপনি কোডটা ইনসার্ট করছেন, এই কোডটা ইনসার্ট করা মানে হচ্ছে যে আপনার এই ব্যাকএন্ডে যেই ট্র্যাকিং কোডটা কাজ করছে সেই ট্র্যাকিং কোডটা কিন্তু জিটিএম এর, হ্যাঁ, জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজারের, হ্যাঁ। তো এই জিটিএমটা কিন্তু দিন শেষে থার্ড পার্টি। তো এখন আমরা এই যে এত কিছু করলাম, আমরা এই যে সাবডোমেইনটা এখানে ক্রিয়েট করলাম, এটা ভেরিফাই হচ্ছে, এই যে সাবডোমেইনটা আমি ক্রিয়েট করলাম, এই সাবডোমেইনটা ক্রিয়েট করার উদ্দেশ্যটা কিন্তু যেন আমি এই যে 5 ডটে যেটা এখন ভেরিফাই হয়ে গেছে, হ্যাঁ, আমাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখেন এটা রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্য। এখন দেখেন দিন শেষে কি আছে আমরা যদি দেখি, এই যে এখানে আসি আবার, এই যে দেখেন এখানে দিন শেষে google-tag-manager.com, হ্যাঁ, ইউআরএলটা কিন্তু গুগলের, হ্যাঁ। তো এই জন্য কি করবে আপনার এই যে কোনো কুকিজ, হ্যাঁ, এগুলি আটকে দেবে। তো এই আটকে দেওয়ার যেন না দেয়, এই জন্য আমরা আমাদের যেই নিজস্ব যে সাবডোমেইনটা ক্রিয়েট করলাম এটাকে আমরা এখন ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব দেখেন, আমরা এখন চলে যাব পাওয়ার অপসে, হ্যাঁ, পাওয়ার অপসে গিয়ে কাস্টম লোডার, হ্যাঁ, কাস্টম লোডারটাকে আমরা ইউজ করব। আচ্ছা, এখন এই যে আমাদের যেই সাবডোমেইনটা, হ্যাঁ, এই সাবডোমেইনটার জন্য আমরা কোন জিটিএমটা ব্যবহার করেছি সেই জিটিএমটা কোডটা আমরা নিব এখান থেকে। জিটিএম কোডটা নিলাম। নেয়ার পরে আমাদেরকে জানতে চাচ্ছে যে ভাই তুমি কোন প্ল্যাটফর্মের জন্য এটা করবো, ওয়ার্ডপ্রেসের জন্য, শপিফাই এর জন্য করবো, কার জন্য করবো। তো আমরা এটা ম্যানুয়াল দিচ্ছি, হ্যাঁ, আমরা এটা ম্যানুয়াল দিয়ে ক্রিয়েট করলাম। দেখ ম্যানুয়াল দিয়ে যখন আমরা ক্রিয়েট করলাম তখন এই সিমিলার যে গুগল ট্যাগ ম্যানেজারের ট্যাগ তৈরি হইলো, কিন্তু দেখেন দিন শেষে ডোমেইনটা কিন্তু আমার, হ্যাঁ, এই যে 5.aviarshop.com, হ্যাঁ। তাহলে এই যে বলছে তাহলে তুমি এই ডোমেইনটা যখন আমার ওয়েবসাইটে থাকবে তখন কেউ আর আমাকে ইনফরমেশন দিতে আটকাতে পারবে না, হ্যাঁ। আমি ফার্স্ট পার্টি ট্র্যাকিংটাকে ইনেবল করলাম। এখন যেটা করতে হবে, আমার যদি এই যে জিনিসটা অন থাকে তাহলে দিন শেষে ও কিন্তু এই ডাবল ইনফরমেশন দিবে। তো আমাকে প্রথমে এইটা অফ করে নিতে হবে, এটা অফ করে সেভ চেঞ্জেস করতে হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই তাহলে আমরা এই প্লাগইনটা কেন ব্যবহার করছি? এই প্লাগইনটা আমরা এখন শুধুমাত্র ব্যবহার করব আমাদের ডাটা লেয়ারটা যেন ইনেবল থাকে। আমি কিভাবে ডাটা লেয়ার ইনেবল করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। এখন এই ডাটা লেয়ারটাকে শুধু ইনেবল করার জন্য আমরা এই প্লাগইনটা ব্যবহার করব, কিন্তু দিন শেষে এটা অফ থাকবে, হ্যাঁ, এটা অফ থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা প্লাগইন ইনস্টল করব, হ্যাঁ। প্লাগইনটার নাম হচ্ছে WP কোড লাইট, হ্যাঁ। এই প্লাগইনটা আমরা ব্যবহার করে আমাদের হেডার এবং নিচে ট্যাগে আমরা এই কোডটাকে সুন্দর মতো ইনসার্ট করব। খুব ইজি প্রসেস আপনি যদি বোঝেন, হ্যাঁ। আর না বুঝলে এই জিনিসগুলি আপনাদের কাছে অনেক কঠিন মনে হবে। অ্যাপিয়ারেন্স অ্যাড প্লাগইন WP কোড লাইট প্লাগইনটা, এই যে প্লাগইনটা ইনস্টল নাও। আচ্ছা, প্লাগইনটা আমি অ্যাক্টিভ করে যে কোড স্নিপেট চলে এসেছে আমাদের। সেখানে আমরা যেটা করব সেটা হচ্ছে হেডার এন্ড ফুটার, হ্যাঁ, হেডার এন্ড ফুটার চলে যাচ্ছি। এই যে কোডটা, এই কোডটাকে সিম্পলি জাস্ট কপি করে হেডারে আমরা বসিয়ে দিব। কপি কোড, হ্যাঁ। আচ্ছা, এটা আমরা বডিতে বসায় দিব, হ্যাঁ, এটা বডির জন্য। এখন বিষয়টা আপনারা একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু সাইড বাই সাইড আমরা কম্পারিজন করতে পারছি। আমরা যদি ট্যাগ ম্যানেজারে যাই তাহলে দেখেন এখানে যদি কপি করতাম তাহলে দেখেন এখানে HTML যে কোডটা ছিল https google-tag-manager.com ছিল, হ্যাঁ। তো এখন দেখেন এইখানে যদি আমরা আসি, এখানে কিন্তু আর এই যে https এইটা কিন্তু আর নাই, হ্যাঁ। এটা কিন্তু হয়ে গেছে আমাদের নিজস্ব যে ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইটের নামে হয়ে গেছে। সো এখন আমরা এটা সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি, মানে এটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি, চেক করে দেখতে হবে যে আমাদের সবকিছু প্রপারলি কাজ করছে কিনা। দেখেন আমাদের পিক্সেলটা কাজ করছে, তারপরে আমরা ইসেতে যাই, জিটিএমটাও কানেক্টেড আছে কিনা সেটা ভালো মতো চেক করে দেখতে হবে। একটু সময় নিচ্ছে। আচ্ছা, এটা আমরা কিন্তু জিটিএম এর থ্রুতেও দেখতে পারি যে এটা কাজ করছে কিনা। আমরা সাবমিট দিচ্ছি, সাবমিট দিতে হবে যে কোনো কাজ করার পরে। কন্টিনিউ।
এখন আমাদের পরবর্তী ধাপ হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে যে আমরা যে সাবডোমেইনটা ক্রিয়েট করলাম এই সাবডোমেইনটা আমাদের সার্ভারে এড করতে হবে, হ্যাঁ? তো আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের step.io তে step.io তে যে আমাদের সাবডোমেইনটা ক্রিয়েট হয়েছে যে সেটিংসে গিয়ে এই যে আমাদের সাবডোমেইনটা ক্রিয়েট হয়েছে সাবডোমেইনটাকে আমরা কপি করে নিব। জাস্ট কপি করে আমরা এখানে চলে আসবো হচ্ছে দেখেন এখান থেকে আপনারা অ্যাডমিনে চলে আসবেন। অ্যাডমিনে চলে আসার পরে এই যে কন্টেইনার সেটিংস এই যে এখানে কন্টেইনার সেটিংস এই যে আমরা যে কন্টেইনারটা তৈরি করলাম কন্টেইনার সেটিংসে চলে আসবেন। কন্টেইনার এই যে আমাদের যে কন্টেইনারটার নাম এটা এখানে সার্ভার কন্টেইনার অ্যাড ইউআরএল এসে আপনারা এই যে এখানে জাস্ট ইউআরএলটার নামটা দিয়ে সেভ করে দিবেন। সেভ করে এখানে এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের যে সার্ভার কন্টেইনারে আমরা ইউআরএলটা এড করলাম। আচ্ছা পরবর্তী স্টেপটা হচ্ছে আমাদের মেক শিওর দ্য ক্লায়েন্ট নেম এন্ড দ্য ইভেন্ট নেম বিল্ট ইন ভেরিয়েবলস আর ইনেবল টু সার্ভার কন্টেইনার। আচ্ছা এখানে যে প্রসেসটা সেটা হচ্ছে যে আমরা এখন চলে যাব হচ্ছে সার্ভার কন্টেইনারে। আমরা ওয়ার্কস্পেসে যাই। ওয়ার্ডপ্রেসে গেলে আমরা এই যে এখানে যে ভ্যারিয়েবল আছে দেখেন এখানে আমাদের একটা বিল্ট ইন ভ্যারিয়েবল আছে সেটা হচ্ছে ইভেন্ট নেম, হ্যাঁ? তো এই যে বিল্ট ইন ভ্যারিয়েবল এখানে আমরা কনফিগারে এসে এই যে এখানে একটা নেম আছে ভ্যারিয়েবল আছে বিল্ট ইন ভ্যারিয়েবল আছে ক্লায়েন্ট নেম, হ্যাঁ? এই ক্লায়েন্ট নেমটাও যেন ইনেবল থাকে সেটা আমাদেরকে মেক শিওর করতে হবে। ক্লায়েন্টের নেমটা আমরা এখানে নিয়ে আসলাম, হ্যাঁ? তো এইগুলি ছোট স্টেপ খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো একটা স্টেপ মিস করেন তাহলে এটা একদম অঙ্কের মতো তাহলে কিন্তু আপনার মিলবে না বিষয়টা, হ্যাঁ? এখন মূলত GTM এ আমরা কাপি ট্যাগটা ক্রিয়েট করব। কাপি ট্যাগটা ক্রিয়েট করার আগে আমাদের GA4 ট্রিগারটাকে তৈরি করে নিতে হবে। চলুন দেখি কিভাবে আমরা এটা করতে পারি। এখন এই যে আমি ট্রিগারেই আছি এখানে। ট্রিগার থেকে এখানে নিউ এখানে হচ্ছে কাস্টম থেকে সাম ইভেন্ট এখানে ক্লায়েন্ট নেম ইকুয়াল টু GA4, হ্যাঁ? এখন GA4 মানে আমার যে কাপি ট্যাগটা আমি তৈরি করব সেই ট্যাগটা কখন ট্রিগার হবে এটাকে আমি আগে তৈরি করে নিচ্ছি, হ্যাঁ? এখানে এটার নাম দিচ্ছি আমি GA4 ফর ক্লায়েন্ট ট্রিগার সেভ দিচ্ছি। তাহলে আমি ট্রিগারটা আগে তৈরি করে নিতাম যেহেতু আমাকে ট্রিগারটা তৈরি করতে হবে। এখন আমি এখানে টেমপ্লেটে গিয়ে ট্যাগ টেমপ্লেট সার্চ গ্যালারি এখানে আমরা সার্চ দিব ফেসবুক কাপি এখানে আছে কনভার্সন এপিআই ট্যাগ, হ্যাঁ? ফেসবুক কন্ট্রিবিউটর আছে এখানে বা step.io আছে। আপনাদের যেটা খুশি আপনারা সেটা নিতে পারেন। আমি এটা নিচ্ছি যেটা মেটা প্রোভাইডেড আছে সেটা নিচ্ছি অ্যাড টু ওয়ার্কপ্লেস। তো আমি এটা ওয়ার্কপ্লেসে অ্যাড করে নিচ্ছি। টেমপ্লেট যদি আপনি অ্যাড করে না নেন তখন কিন্তু আপনি ট্যাগে গিয়ে এটা পাবেন না, হ্যাঁ? ট্যাগে যাচ্ছি, ট্যাগে গিয়ে নিউ ট্যাগ কনফিগারেশন এখানে এসে আমি সার্চ দিচ্ছি যে এখানে এটা আমার অ্যাড হয়ে আছে। দেখেন এইখানে যেটা কনভার্সন এপিআই ট্যাগ এই যে আমার পিক্সেল আইডি চাচ্ছে, এপিআই অ্যাক্সেস টোকেন চাচ্ছে, ইভেন্ট কোড চাচ্ছে। আচ্ছা তারপর হচ্ছে ট্রিগার। এখানে আমি চলে যাব এখানে আমার যে ইভেন্ট ম্যানেজার আছে এখান থেকে আমি প্রথমে পিক্সেল কোডটা কপি করে নিচ্ছি। পিক্সেল কোডটা কপি করার পরে এখানে এপিআই অ্যাক্সেস টোকেনের জন্য আমাকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংস থেকে এই যে জেনারেট অ্যাক্সেস টোকেন এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপরে টেস্ট ইভেন্ট কোড চাচ্ছে। টেস্ট ইভেন্ট কোডটার জন্য এই যেটা হচ্ছে আমাদের টেস্ট ইভেন্ট কোড। এখন অ্যাকশন সোর্স হচ্ছে ওয়েবসাইট ট্রিগার, হ্যাঁ? ট্রিগারটা দেখেন আমরা যে ট্রিগারটা আগে তৈরি করেছিলাম GA4 ক্লায়েন্ট ট্রিগার এটা আমরা দিয়ে দিচ্ছি। ওকে দিয়ে এখানে আমরা ট্রিগারটা ফেসবুক কাপি কনভার্সন এপিআই সেভ। তাহলে আমাদের এটাকে আমরা সাবমিট পাবলিশ করে দিতে হবে সাথে। এখন আমরা চলে যাব আমাদের ব্রাউজারে দেখেন এখন আমরা এই যে ব্রাউজারে ওয়েব কন্টেইনার যে আছে ওয়েব কন্টেইনারে চলে যাচ্ছি। সরি ঠিক বারবার ব্রাউজার বলছি এটা অ্যাকচুয়ালি ওয়েব কন্টেইনার। আমরা ট্যাগে আছি। ট্যাগে এই যে GA4 কনভার্সন আছে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখেন এইখানে আমাদেরকে যেটা করতে হবে ইন দ্য ব্রাউজার কন্টেইনার গো টু দ্য GA4 কানেকশন এন্ড কনফিগার প্যারামিটার। এখানে এই যে আমাদের সার্ভার যে ইউআরএলটা আছে এই যে সার্ভার কন্টেইনার ইউআরএল এই ইউআরএলটা আমাদের সাবডোমেইনের ইউআরএল এর নাম হবে। তো আমি এখানে চলে যাচ্ছি। আমি ক্লিক করলে কনফিগার প্যারামিটার এক প্যারামিটার এই যে দেখেন কনফিগার প্যারামিটার হচ্ছে আমার এইটা কনফিগার। এখন এটার ভ্যালুটা কি হবে মানে সে ডাটাটা কোথা থেকে পাবে সে ডাটাটা ওয়েবসাইট থেকে পাবে সাবডোমেইন থেকে পাবে। তাহলে এই যে সাবডোমেইনের নেমটা আছে এটা কপি করে আমি এখানে জাস্ট ভ্যালুটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে এখানে সেভ
সেভ করে সাবমিট করে দিলে সাবমিট এন্ড পাবলিশ। অবশ্যই সবসময় আপনারা পাবলিশ করবেন। পাবলিশ না করলে কিন্তু আপনাদের কোনো আপনার ইসে এফেক্টিভ হবে না। এখন আমাদের যেভাবে আমরা সেটআপ করলাম, এখন আমাদের ব্রাউজার এবং সার্ভার ২ টা এন্ড থেকেই ডাটা পাওয়ার কথা। তো এটা আমরা টেস্ট করে দেখব যে আমাদের কনফিগারেশনটা আমরা ঠিকমতো করেছি কিনা। এখন আমরা আসলে দেখেন আমরা এটাকে ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে দিচ্ছি। ক্লিয়ার অ্যাক্টিভিটি দিয়ে আমরা এখানে টেস্ট ইভেন্টে যাই। এটা একদম ধরেন আপনার ম্যাথমেটিক্স এর মতো মিলতে হবে। আপনি যে ডাটাগুলি পাবেন সেই ডাটাটা আপনার ব্রাউজার থেকে, যে দেখেন ব্রাউজার থেকে অলরেডি আমাদের ডাটা আসতে শুরু করেছে। এখন আমাদের সার্ভার থেকে ডাটা আসে কিনা এটাই দেখবার বিষয়। আমরা আসেন কিছু পেজ এখানে ভিজিট করি। শপ নাও মাল্টিপল পেজ আমরা এখান থেকে ভিজিট করি। দেখি আমাদের সার্ভার থেকে ডাটা, এই যে দেখেন আমাদের সার্ভার থেকেও ডাটা আসতেছে, এই যে সার্ভার, হ্যাঁ সার্ভার থেকে ডাটা আসতেছে এবং ব্রাউজার থেকেও ডাটা আসতেছে। এখন দেখেন এখানে ডিডুপ্লিকেটেড হচ্ছে। এখন আমাদের একটা কিন্তু প্রবলেম এখানে আছে, সেটা হচ্ছে সার্ভার থেকেও ডাটা পাচ্ছি, আমরা ব্রাউজার থেকে ডাটা পাচ্ছি। জানি কি আমরা দুই রকমের ডাটা পাচ্ছি। এখন আমরা যদি এটাকে ডিডুপ্লিকেটেড না করি, হ্যাঁ এইটাকে ডিডুপ্লিকেটেড না করলে কিন্তু আমাদের দুই এন্ড থেকে ডাটা আসবে এবং আমাদের যে প্রত্যেকটা ইভেন্ট এগুলি ডাবল ফায়ার হবে। কোনো একটা সেল ইভেন্ট হলে, কোনো একটা অ্যাড টু কার্ট ইভেন্ট হলে এগুলো ডাবল ফায়ার হবে এবং আমরা রং ইনফরমেশন পাবো। যদি বিক্রি হয় একটা, আমরা ইনফরমেশন পাবো ২ টা বিক্রি হয়েছে। হ্যাঁ, তো আমরা এই পরবর্তী ভিডিওতে দেখব কিভাবে আমরা ডিডুপ্লিকেট করব। এই ভিডিওটা আপনারা রিপিট করবেন, তাহলে আপনাদের প্রসেসগুলি বুঝতে সুবিধা হবে। আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।